উফ! এত গরমে কি আর পারা যায়? এত গরম পড়লে মানুষ তো আর বাঁচবে না। তাই আমাদের এক বন্ধু রাত্রিবেলায় আমরা যখন কীর্তনে গেছিলাম আর না পেরে জামা খুলে নেমে পড়লো জলের মধ্যে। তো চলুন, আমি যে কীর্তনে গেছিলাম কীর্তনে যাওয়ার সময় দেখাচ্ছি। আমরা কীর্তনের মুখে ঢুকে গেছি দেখুন। এই ঢুকতে গেলে আমাদের যখন বরণ করবে তার আগের মুহূর্তে প্রণাম নিবেদন করলো আরেক দলপতি। এখানে আবার শরবতও দেওয়া হচ্ছিল। আমি যথারীতি শরবত খেয়েছি আর শরবতটা সত্যি ভালো হয়েছিল। আর এখানকার পরিবেশটাও সুন্দর, একটা রোমাঞ্চকর পরিস্থিতি হয়ে গেছিলো। এতটা সুন্দর লাগছিল আর এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট বলার বাইরে সত্যি বলতে গেলে। আর আসি প্রসাদ বিতরণ। সত্যি বলতে গেলে এই জায়গাটায় কাদা ছিল, ওই জন্য তাঁবু টানিয়েছে। আর এখানকার প্রসাদটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। আর এখানকার ওই মানে বাচ্চা কাচ্চাগুলো বা যারা দিচ্ছিল তারাও খুব হেল্পফুল ছিল। আর আমরা সবাই মিলে যথারীতি দেখো বসে পড়েছি, এই যে আমাদের প্লেটও দিচ্ছে। আর প্লেট দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপরে ওরা খেতে দিয়ে দিচ্ছে। আর এখানকার তোমরা দেখো এখানকার মানে ছেলেগুলো সবাই খালি পায়ে, মানে কোনো রকম যাতে ময়লা বা ধুলো যাতে না ওঠে তার জন্য ওরা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করছিল।